সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো দেখো, সব ঘুম থেকে উঠেই তো দেখি ফুলগুলো যে এত সুন্দর করে ফুটেছে, তোমাদেরকে কি বলবো। আর কালারটা না খুবই মিষ্টি। এই ফুলগুলোর যে নাম কি সেটা একটা আমি ভালো করে জানি না। টপে লাগিয়েছে, মানে ও ঠাম্মি লাগিয়েছে, মা লাগিয়েছে টপের মধ্যে। আর কেউ কেউ বলছিল যে টপের মধ্যে লাগালে নাকি ভালো হয় না, তো তবুও লাগিয়েছে। এত সুন্দর করে প্রত্যেকটা দিন সকালবেলা ফুটে দেখেই একবারে মন ভরে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তারপরে দেখো এইদিকে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, যেহেতু কাজে চলে গেছে। তো কাজ থেকে আবার চলেও আসে একটু পরে, তো রান্না করে দিয়েছি। একবার তেল ছিটকে হয়ে গেছে, তো ভাবলাম না গ্যাসটাই পরিষ্কার করে নিই। আর এইদিকে দেখো আমার বেচছেনা পরিষ্কার করা সমস্ত কাজ কমপ্লিট। এইদিকে মানে কাপড়গুলো ছিল, কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে দিলাম চেয়ারের মধ্যে। তো তারপরে এই যে আমি এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে বের করে, তো তারপরে এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বারান্দাটা ঝাড় দিচ্ছি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ প্রচুর ধুলো উঠছে, কারণ সকালবেলা আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের গাড়িটা থাকে, এর জন্য আর সকালবেলা ঝাড় দেওয়া হয় না। আর মায়েদের যে বারান্দাটা সেটাতে কিন্তু ঝাড় দিলাম, বেশি একটু মানে ধুলো উঠলো না, কারণ ওটা সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে একবার। তো এইদিকে দেখো পাতা পড়ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম যেহেতু আমি ঘরটা বার করলাম ঝাড় দিয়ে, তো এইদিকে আমি এখন উঠানটাও ঝাড় দিয়ে নিই। তো এইদিকে দেখো সুপারির খোসাগুলো রোদে দিয়ে দিয়েছে। এখানে সুপারিগুলো কেটে দিয়েছিলাম, তো সুপারিগুলো শুকিয়ে গেছে, তো সুপারিগুলো বের করে তো তারপরে এই যে এখানে সুপারির খোসাগুলো রোদে দিয়ে দিয়েছে। তো দেখো এইদিকে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে ঝাড় দিতে না দিতে এইদিকে পাতাও পড়ে যাচ্ছে। তো তার জন্য আর বাইরেটা আমি এখন ঝাড় দেবো না, এইদিকে উঠানটাই শুধু ঝাড় দিয়ে নেবো। যেহেতু ঘরটা বার করলাম ঝাড় দিয়ে, এর জন্য আমি এইদিকে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। তো উঠানটা ঝাড় দিয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এইদিকে চলে আসলাম এখন আমি বাসন মাজতে। তো এখানে বসে বসে বাসন মাজছি, আর প্রচুর হাওয়া দিচ্ছে, কারণ দুদিন থেকে সকালবেলা না খুব হাওয়া হচ্ছে, মানে খুব হাওয়া দিচ্ছে। কিন্তু দুপুর টাইমে তখন আবার হাওয়াও থাকে না, এইদিকে লাইনও চলে যায়। এখনই দুপুর হতে না হতে লাইন চলে যায়। দুপুরবেলা যখন তুমি একটুখানি রেস্ট করবে, কতবার যে লাইন যাবে আর কতবার যে লাইন আসবে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, চলো এইদিকে এখন আমি বাসনগুলো মেজে নিয়ে নিই। বেশি একটা বাসন নেই, কারণ অর্ধেক বাসন মেজে নিয়ে গিয়ে আমি রান্না করেছি, আর অল্পটুকু বাসন আছে, তো এগুলো আমি বেঁধে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দেবো। আর এদিকে ভাবছি যে বাড়িটা একটুখানি লেপে নেব, কারণ এইদিকে দেখি সম্পূর্ণ বাড়িটা শ্যাওলা পড়ে গিয়েছে, আর বাড়িটাও নোংরা হয়ে গেছে। আর যখন দেখবে বাড়ি নোংরা হয় তখন দেখবে কেউ না কেউ আসবেই, এটা আমি অনেকবার দেখেছি। আর তো যাই হোক, এইদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি, আর ভাবছি না বাড়িটা লেপতেই হবে, যেহেতু সকালবেলা রান্না হয়ে গেছে। আর সকালবেলা রান্না হয়ে গেলে অনেকটা কাজ আমার মনে হয় এগিয়ে যায়। তো আজকে আবার শনিবার, তো তার জন্য ভাবলাম না সম্পূর্ণ বাড়িটা লেপে নেব, লেপে নিয়ে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আর এদিকে দেখো গাবলাটার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, কারণ এইদিকে আমি জল দিয়ে দিই বাসনগুলোর মধ্যে, তবুও জানি কেন শুকিয়ে যায়, তার জন্য জল নিয়ে মেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মাজা কমপ্লিট। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে যাব, ঘরের মধ্যে একবারে রেখে দিয়ে দেবো ঝুড়ির মধ্যে সাজিয়ে। তো এইদিকে আমি মানে মেজেছি, দেখি রোদ ছিল তো এইদিকে শুকিয়ে গেছে। তো এইদিকে অনেকগুলো আবার শুকায়নি, তো সেগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দিন এক কাজ আর ভালো লাগে না করতে। অনেক সময় মনে হয় যে শান্তিতে একটুখানি রেস্ট করি, তাড়াতাড়ি কাজগুলো করে কি করব। শান্তি তো বলতে মাম্মাম এই যে যতক্ষণ ও ঘুমাবে না ততক্ষণ মানে এদিক সেদিক ছুটাছুটি করবেই, তখন এই যে আমার কাজ শেষ হলে পরে ওর পেছনে আমার ঘুরতে লাগে। আর সারাটা দিন মানে কি বলবো তোমাদেরকে, মানে এত কথা বলে, এত প্রশ্নের উত্তর, এইটুকুতেই ওর নানান প্রশ্ন। একটা কথা যদি বলি কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সব প্রশ্নের উত্তর ওকে দিয়ে দিতে লাগে। তো যাই হোক দেখো ওইদিকে আমার বাসনগুলো মেজে
একবারে ধুয়ে চলে আসলাম। এখন আমি মানে বাড়িটা সম্পূর্ণ বাড়িটা লেপতে। তো একবার ওই দিক থেকে আমি মাটি নিয়ে আসলাম, মাটি নিয়ে এসে এই যে এখন আমি লেপে নিচ্ছি। আর দেখো কি পরিমাণে শ্যাওলা পড়ে গিয়েছে ডোয়াগুলোতে। তো তোমাদের দাদাভাই কিন্তু এইদিকে কাজ থেকে মানে ঘুরে চলে এসছে বাড়িতে এসে বলছে যে মাম্মামকে নিয়ে গিয়েছিল বাজারে, আর বাজারে মাম্মাম ওইখানে চিকেন দেখে ও নাকি বাড়িতেই আসবে না, তো তারপরে নিয়ে এসছে চিকেন। আর আমি সকালবেলা রান্না করেছি বাঁধাকপির ছ্যাঁকা আর উচ্ছে আলু ভাজা। তো দেখো তারপরে এই যে মাটির ডোয়া লেপে তো তারপরে রান্না করব আমি চিকেন। আর এদিকে দেখো বেশি করে মাটি দিয়ে দিচ্ছি, আর আমি ডোলে এইদিকে আমি মানে ভালো করে লেপে নিয়ে নিচ্ছি। যতই তুমি ভালো করে লেপো না কেন 2 দিনের বেশি যায় না, আর প্রচুর পরিশ্রম লাগে। এই যে 2 দিন পর পর লেপতে না আর ভালো লাগে না। আমাদের মাটির বাড়ির একটাই সমস্যা, এই যে লেপতে হয় 2 দিন পর পর, না লেপলে পরে আবার শ্যাওলা পড়ে যায়। আর আমাদের বাড়িতে না লেপতে গেলে না অনেকটা জল লাগে, জানো তো, প্রচুর জল লাগে। দেখেই হয়তো বুঝতে পারছো, কারণ এত জল লাগে তোমাদেরকে কি বলবো। বালতি জল এনে শুধু লেপে দিই। কয়েকদিন আগে তো শুধু জল দিয়ে লেপতাম, এখন দেখি যে জল দিয়ে লেপলে নাকি তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যায়। তো তার জন্য একটুখানি বেশি করে মাটি দিয়ে লেপে নিচ্ছি। দেখি তো যে এবারও কি শ্যাওলা পড়বে কেউ পড়বে না। কমসে কম 4-5 দিন গেলেও তো হয়, কিন্তু 4-5 দিন তো দূরে থাক, 3 দিনেই যায় না ভালো করে। তো যাই হোক দেখো এইদিকে আমি আগে ডোয়াগুলো লেপে নিচ্ছি। আর ডোয়ার ওগুলো একটা বেশি কিন্তু নোংরা হয় না, কারণ দেখো একবারে সাদা দেখা যাচ্ছে। ওগুলো লেপলেও যেরকম আর না লেপলেও সেই রকম। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার খুবই দরকার। তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি ডোয়াগুলো লেপে সম্পূর্ণ বাড়িতে লেপে চলে আসলাম রান্নাঘরে এসে এখন ম্যাগি বানাচ্ছি মাম্মামের জন্য। মাম্মামকে বললাম ভাত খেতে, তো ও বলছে ভাত খাবে না, ম্যাগি খাবে, কারণ ও যখন যেটা বায়না করবে তখন সেটাকে বানিয়ে খাওয়াতে হবে। তো তার জন্য ম্যাগিটা রান্না করে নিয়ে নিচ্ছি। দেখি কি করো, আয়না দেখে, আয়না ওরে বাবা আয়না দেখে কি ন্যাকামি শুরু হয়েছে নাকি? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা যে এই গাড়িটা কিনেছিলাম, তো গাড়িটার থেকে শোরুম থেকে আমাদেরকে কি গিফট দিয়েছিল। তো সেটা তো দেখো, গাড়িটা ভালো করে এটা দিয়েছিল আমার বাবার বাড়ির থেকে আমার বাবা আমাকে। তো যাই হোক মাম্মাম এখানে যে ম্যাগি খেয়ে এখন আছে এখানে বসে। তো দেখো এই ঘড়িটা দিয়েছিল, আর এই ঘড়িটা না খুবই ভালো। তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল যে একটা ঘড়ি কিনবে, তো সেখান থেকে দিয়েছে। তো আমি তো পেয়ে খুবই খুশি হয়েছিলাম। তো ঘড়িটা দেখো লক হয়ে গেছে, কারণ এই ঘড়িটাতে মানে আমাদের মোবাইলে যদি ফোন আসে তো সেখান থেকেও মানে রিসিভ করা যাবে ফোনটা, মানে স্ক্রিন টাচ মোবাইল যেরকম হয় সেম ওরকমই স্ক্রিন টাচের মতো। তো যাই হোক দেখো, তো তারপরে তোমাদের তো ঘড়িটা দেখিয়ে দিলাম। আর এই কাপটা দিয়েছে, কাপটা দেখতে দেখো কত সুন্দর। মামাকে ভাবছি এটাতে আমি কফি খাওয়াবো, কিন্তু কোনোদিনও এখন বাইর করবো না, কারণ মামাম এক নিমিষেই শেষ করে দিয়ে দেবে, কারণ ও এখনও কাচের জিনিস ব্যবহার করার মতো এখনও ওর বয়স হয়নি। তো তার জন্য আমি রেখে দিয়েছি সুকেসের মধ্যে, ভাবছি যখন ও বড় হবে একটুখানি বুঝবে তো তখন সেটা বার করব। বন্ধুরা স্নান টান সেরে নিয়ে ওইদিকে পুজোটা দিয়ে দিয়েছি। আর সকাল সকাল তো রান্না হয়ে গেছে, কিন্তু সকাল সকাল রান্না হলেও এখন রান্না করতে লাগবে, কারণ তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিকেন। তো এখন চিকেনটা রান্না করব। এই যে এখানে চিকেন নিয়ে এসছে, সকালবেলা রান্না করে দিয়েছি তোমাদের দাদাভাইকে কাজে যাওয়ার জন্য। তো তারপরে কাজে গিয়ে আবার ঘুরে এসছে, লোক নাকি আসেনি আর লোক শর্ট ছিল, তো তার জন্য চলে এসছে। তো যাই হোক চলো এখন চিকেন রান্নাটা করে নিই। আর ভাত আছেই, মানে সকালবেলা ছ্যাঁকা রান্না করেছিলাম, বাঁধাকপি ছ্যাঁকা আর উচ্ছে আলু ভাজা। আর এদিকে নিয়ে এসছে চিকেন, ছ্যাঁকা অল্পটুকু আছে, বেশি নেই। তো চলো এখন চিকেনটা রান্না করি। আর এদিকে দেখো আমার চিকেন রান্না করা হয়ে গেছে, আর মামামের জন্য এখানে আমি নামিয়ে নিয়েছি। আর সকালবেলা রান্না করেছি ছ্যাঁকা আর উচ্ছে আলু ভাজা। তো এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ছ্যাঁকা আর মাংসটা কীরকম একটা হয়ে গেল না, তো আমি তো আর জানতাম না যে আবার চিকেন নিয়ে আসবে।
তো এইদিকে আমার চিকেন রান্না করা কমপ্লিট। তো একটুখানি নামিয়ে নেবো। আর এখানে একটুখানি বেগুন দিয়ে দিয়েছি, তো অল্প বেশি না, হালকা করে একটুখানি বেগুন দিয়ে দিয়েছে। তো এখন নামিয়ে নিয়ে সবাই মিলে খেয়ে নেবো। তো দেখো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করলাম, রেস্ট করে এই যে এখন উঠলাম, উঠে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম। এখন আমি চিরুনি করে নিয়ে নেবো। আর মামাম ঘুম থেকে উঠে গিয়েছে, মামামকেও খাওয়ালাম। আর তোমাদের দাদাভাই এখনও উঠেনি। অনেকক্ষণ থেকে বলছিলাম তোমাদের দাদাভাইকে যে উঠতেই যাচ্ছে না, একবার ঘুমালে তো উঠতেই ইচ্ছা করে না। তো তারপরে দেখো এখনই সবেমাত্র উঠলো, উঠেই গেল এখন বাইরে, কারণ মামাম ওইদিকে ছিল। তো মামামের সঙ্গে আমি গল্প করছিলাম আর ওইদিকে আমি মাথায় চিরুনি করছিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। ওইদিকে সন্ধ্যা দিয়ে এই যে এখন জানলাটা বন্ধ করে নিচ্ছি। এইদিকে দেখি সন্ধ্যা হয়ে গেছে, জানলাটা এদিকে বন্ধ করা হয়নি। আর এদিকে জানো আমাদের সন্ধ্যাবেলায় না আমাদের ঘরে থাকা যায় না, এত মশা, তোমাদেরকে আর কি বলবো, প্রচুর মশা। তো এই যাই হোক, এইদিকে দেখো আমি জানলাটা বন্ধ করে দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখন আমি ধূপকাঠি লাগিয়ে দেবো, কারণ এই ধূপকাঠি যদি আমরা ঘরে না লাগাই তাহলে আমরা থাকতেই পারবো না ঘরের মধ্যে, এত মশা। এই ধূপকাঠিগুলো লাগালে পরে মশাটা কিছুক্ষণের মধ্যে থাকে না, তারপরে আবার চলে আসে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।